সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে এক হয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে জানান তিনি। ঘটনার দিন গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলো সরাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে রাজনৈতিক অস্থিরতার জ্বলন্ত প্রতিচ্ছবি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলা। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে জেলায় কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় এরই মধ্যে দেশবাসীর মনে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওই হামলায় আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি জড়িত। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের গুজব ছড়ানো হয়েছিল। আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। আমরা নতুন আইন সংশোধনের কাজ করছি, সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখব। বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। এর আগে তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, নতুন উদ্যোক্তাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের 2 লাখ টাকার ঋণের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।